ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে আমি পশ্চিমবঙ্গে 2021 বিধানসভা ভোটে দ্বিতীয় দফার যে ভোট হয়ে গেল, আমাদেরই ভোটকর্মী বন্ধুদের পাঠানো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তবে শেয়ার করার আগে আমি একটি কথা অবশ্যই বলবো, যিনি এটি পাঠিয়েছেন তিনি বিশেষভাবে অনুরোধ করেছেন যেন তার নাম আমি প্রকাশ্যে না আনি। আমি সেজন্য তার নাম বলছি না, কিন্তু ওনাকে ব্যক্তিগতভাবে এবং সকলের পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই। অ্যাকচুয়ালি এটা আরসিতে মালপত্র সাবমিশন করার একটি খুব সুন্দর এখানে গাইডলাইন দেওয়া হয়েছে, যেটা আমাদের প্রত্যেকের কাজে লাগবে। যদিও আমরা জানি বিভিন্ন আরসিতে বিভিন্ন রকম নিয়ম ফলো করা হয়, কিন্তু বেসিক স্ট্রাকচার একটা থাকে যেটা কিন্তু অমিল খুব একটা হয় না। তো এটা যেখানে ব্যবহার করা হয়েছে 132 সাগর বিধানসভা ক্ষেত্রে, আরসিটা ছিল শিবানী মণ্ডল মহাবিদ্যালয়। খুব সুন্দর এখানে একটা চার্ট করে দেওয়া হয়েছে, যেটা এরকম চার্ট প্রত্যেক জায়গা থেকে করে দিলে প্রত্যেকেরই কিন্তু কাজটা করতে সুবিধা হবে। যেমন দেখুন, 1 নম্বরে যেটা বলছে যে ডিপোজিট অফ থার্মাল গান বা থার্মোমিটার অ্যাট সেপারেট অ্যাসাইন্ড কাউন্টার, অর্থাৎ থার্মাল গান বা আইআর থার্মোমিটার যেটা আমরা বলেছিলাম ইনফ্রারেড থার্মোমিটার, সেটা জমা দেওয়ার জন্য একটি সেপারেট কাউন্টার থাকবে, সেটা প্রথমে জমা করতে বলা হচ্ছে। তারপর বিভিন্ন ফর্ম সাবমিশনের যেখানে প্রসেস বলেছে, দেখুন খুব সুন্দর। ডিক্লারেশন অফ প্রিজাইডিং অফিসার, যেটা পার্ট 1 থেকে পার্ট 4 পর্যন্ত 2 কপি করতে হবে, যার মধ্যে একটি সাদা এনভেলপে ভরে সেটাকে সিল করতে হবে। সেই সিল করাটা কন্ট্রোল ইউনিটের যে বক্স, সেই বক্সের হ্যান্ডেলে বেঁধে দিতে হবে। আমি অনেকবার এই কথাটা বলেছি। আর একটা থাকবে, সেটাও সাদা এনভেলপের মধ্যে ভরতে হবে, সেটা কিন্তু সিল করা চলবে না, সেটা স্পেশাল প্লাস্টিক বুকলেট বা যে মাই ক্লিয়ার ব্যাগ যেটা বলা হচ্ছে সেখানে ভরে দিতে হবে। এই হলো দুটি প্রিজাইডিং অফিসার ডিক্লারেশন। 17C এনারা 3 কপি করতে বলছেন, যার মধ্যে একটা সাদা খামে ভরতে হচ্ছে, যেটা সিল করা থাকবে এবং সেটা কন্ট্রোল ইউনিটের বক্সের যে হ্যান্ডেল তাতে বেঁধে দিতে হবে। এই দুটিকে বাঁধতে হয়। আর একটা 17C চলে যাবে স্পেশাল প্লাস্টিক প্যাকেট বা ক্লিয়ার ব্যাগ, মাই ক্লিয়ার ব্যাগ, যেখানে যেমন দেওয়া হবে সেখানে চলে যাচ্ছে, সেটা আনসিল, সেটাও সাদা খামে। আর একটা সাদা খামে, সেটাও আনসিল করে জমা দিতে হবে, সেটা ওনারা স্ট্রং রুমে পাঠাবেন, সেটা ওনাদের বিষয়। কিন্তু আমাদেরকে 3 কপি জমা দিতে হবে ফর্ম 17C এই ফরম্যাটে। নেক্সট আসছে প্রিজাইডিং অফিসার ডায়েরি, যেটা 2টো করতে বলা হচ্ছে। একটা সাদা এনভেলপে আপনার ওই প্লাস্টিক প্যাকেটে বা ক্লিয়ার ব্যাগের মধ্যে দিতে বলা হচ্ছে, এখানে সিল করতে বলা হচ্ছে না। আর একটাও সেই একই আনসিল অবস্থায় জমা দিতে হবে, সেটা ওনারা কন্ট্রোল রুমে পাঠাবেন। নেক্সট PS05 বা ভোটার টার্ন আউট রিপোর্ট, এটাও 2 কপি করতে হবে। সাদা খামে ভরতে হচ্ছে, একটা ওই মাই ক্লিয়ার ব্যাগ বা স্পেশাল প্লাস্টিক প্যাকেটে চলে যাচ্ছে, আর একটা ওনারা পাঠাবেন কন্ট্রোল রুমে। আমাদের তাহলে 2টো ফিল আপ করে জমা দিতে হচ্ছে। প্রিজাইডিং অফিসার রিপোর্ট, যেটা এবারে নতুন ফর্ম দেওয়া হয়েছে, এটি 1 কপি দিতে বলা হচ্ছে সাবমিট করতে, সেটা অবশ্যই আনসিল অবস্থায় মাই ক্লিয়ার ব্যাগেতে বা স্পেশাল প্লাস্টিক প্যাকেট যেটা দেওয়া হবে তার মধ্যেই দিতে বলা হচ্ছে। একই রকম অ্যাবস্ট্রাক্ট স্টেটমেন্ট টু বি ফার্নিশড বাই প্রিজাইডিং অফিসার, সমস্ত আমার ভিডিও দেওয়া আছে ফর্ম ফিল আপ করার, সেটাও 1 কপি দিতে হবে মাই ক্লিয়ার ব্যাগে। পোলিং এজেন্ট মুভমেন্ট সিট, যেটা লুজ 1 কপি করতে হয়, সেটাও 1 কপি করতে হচ্ছে, স্পেশাল প্লাস্টিক প্যাকেট বা মাই ক্লিয়ার ব্যাগে দিতে হচ্ছে। ভিজিট সিট লুজ একটা করতে হয়, এটাও আমরা স্পেশাল প্লাস্টিক প্যাকেট বা মাই ক্লিয়ার ব্যাগে দিতে হবে 1 কপি। ফর্ম 14 অর্থাৎ লিস্ট অফ ব্লাইন্ড অ্যান্ড ইনফার্ম ভোটার, এটাও আপনার ওই মাই ক্লিয়ার ব্যাগে দিতে হবে 1 কপি, প্রত্যেকটা কিন্তু আনসিল। তারপর ডিক্লারেশন বাই দি ইলেক্টর অফ ASD, অর্থাৎ ASD ভোটারদের যে ডিক্লারেশন, আপনার এটা আমরা 1 কপি করেই থাকবে। যতগুলো ডিক্লারেশন হবে সমস্তগুলো একটা খামের মধ্যে ভরে, যে সংশ্লিষ্ট খাম দেবে সেই খামের মধ্যে ভরে, সেটাকেও আমরা স্পেশাল প্লাস্টিক প্যাকেট বা মাই ক্লিয়ার ব্যাগ, সেখানেও এটা 1 কপি দিতে হচ্ছে। যদি ক্যামেরাম্যান, সেটা স্টিল বা ভিডিও ক্যামেরা বা ওয়েবকাস্টিং থাকে, তার যে সংশ্লিষ্ট সার্টিফিকেট বা ক্যামেরা লকশিট যেটা আমরা বলি, সেটাও আপনার মাই ক্লিয়ার ব্যাগ বা স্পেশাল প্লাস্টিক প্যাকেটে 1 কপি দিতে হচ্ছে, প্রত্যেকটাই আনসিল। আর লাস্ট যেটা বলা হচ্ছে অবজারভার রিপোর্ট। অবজারভার রিপোর্ট মানে হচ্ছে মাইক্রো অবজারভার রিপোর্ট। যদি আপনার বুথে মাইক্রো অবজারভার ট্যাগিং থাকে, তাহলে মাইক্রো অবজারভার যে রিপোর্টটা দেবেন, সেই অবজারভার রিপোর্ট এটাও আমরা দিতে হচ্ছে 1 কপি। আর যদি এই অবজারভার রিপোর্ট যদি অন্য কিছু দেয়, দিতেই পারে, অনেক সময় বিভিন্ন রকম ফর্ম দেয়, অবজারভার রিপোর্ট যদি অন্য কিছু দেয় সেক্ষেত্রে তাহলে সেই ফর্মটাই ফিল আপ করবেন। আর না হলে এটা মাইক্রো অবজারভার রিপোর্ট, যদি কনফিউশন থাকে তবুও ডিসি থেকে একবার জেনে নেবেন। নেক্সট এবার আসছি আমি স্পেশাল বুকলেট। এখানে যেগুলো লুজ কিছু কিছু থাকে, যেগুলো স্পেশাল বুকলেটের মধ্যেও থাকে। স্পেশাল বুকলেটটা আমরা জানি কোনো ফর্ম ছেঁড়া হয় না, লেখাই আছে উইদাউট ডিট্যাচিং অফ এনি ফর্মস অর পেজ উইল বি কেপ্ট ইন দি স্পেশাল প্লাস্টিক প্যাকেট মাই ক্লিয়ার ব্যাগ, যেটার কথা এখানে বারবার বলা হচ্ছে, সেখানেই এই স্পেশাল বুকলেটটা সমস্ত ফিল আপ করে ওর মধ্যে জমা দিতে হবে। এটা গেল 3 নম্বর। আর এগুলো সব হাতে হাতে জমা দিতে হচ্ছে, কিভাবে সেখানে সমস্ত লেখা আছে। এরপর স্ট্যাটুরি কভার, যে মেন যে কভারটা বা এর মধ্যে যে জিনিসগুলো থাকবে,
এখানে মেন কভারটাকে বলছে আনসিল অবস্থায় নিয়ে যেতে, কিন্তু পরেরগুলো দেখুন এখানে সিল রয়েছে। আমি যাচ্ছি, যেমন প্রথম আইটেম হচ্ছে আমরা জানি ইলেকট্রাল রোলে যেটা মার্কড কপি, যেটা ফার্স্ট পোলিং অফিসারের কাছে থাকে সেটা সবুজ এনভেলপের মধ্যে ভরতে হবে এবং ডিস্টিংগুইশিং মার্ক দিতে হবে। ডিস্টিংগুইশিং মার্ক সব জায়গাতেই দিতে হবে, এটা আলাদা করে আর বলার অপেক্ষা রাখে না। 2 নম্বর আইটেম হচ্ছে ফর্ম 17 যেটা আমরা রেজিস্টার অফ ভোটার সেকেন্ড পোলিং অফিসারের কাছে থাকে, সেটাও সবুজ এনভেলপে এবং ডিস্টিংগুইশিং মার্ক, এই দুটোই দেখুন সিল করার কথা বলা হয়েছে। তারপরে সিল্ড গ্রিন এনভেলপ কন্টেনিং ইউজড ভোটার স্লিপ, যেটা সেকেন্ড পোলিং অফিসার ইস্যু করেন, সেখানেও ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে সবুজ এনভেলপে ব্যবহার করা ভোটার স্লিপগুলো ভরতে হবে, সেটাও সিল থাকবে। তারপরে আনইউজ টেন্ডার ব্যালট পেপার, সেটাও সিল করতে হবে গ্রিন এনভেলপের মধ্যে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে। আর একটা ইউজড টেন্ডার ব্যালট পেপার আর লিস্ট অফ ফর্ম 17B, মানে টেন্ডার ভোটারদের যে লিস্ট, সেটাকেও সিল করতে বলা হচ্ছে সবুজ এনভেলপে এবং ডিস্টিংগুইশিং মার্ক। তবু আমি বলবো অনেক জায়গা থেকেই রিপোর্ট আসছে বা অতীতেও দেখেছি, এই ভেতরে সিল করা ছোট ছোট কভারগুলো ওনারা সিল খুলে অনেক সময় দেখতে চান, আর ওখানে আরসিতে ফ্যান ট্যান চলে, হাওয়া দেয়, সিল করাটা খুব চাপের ব্যাপার। তো যাই হোক, তবু এটা জেনে নেবেন যে ভেতরে ছোট ছোট ফর্মগুলো সিল করে নিয়ে যাবেন কিনা, কারণ অনেক সময় আমরা দেখেছি লেখা থাকে এক, বাস্তবে হয় এক। এগুলো আপনারাও অতীতে যারা করেছেন জানেন, বা 2 দফায় যারা কাজ করে এলেন আপনারা খুব ভালো করেই জানেন। তো তবু ভেতরেগুলো জেনে নেবেন যে সিল করে নিয়ে যাবেন না বা আনসিল অবস্থায় থাকবে। 5 নম্বর এবং ফাইনালি যেটা বলা হচ্ছে সিল্ড ব্ল্যাক এনভেলপ কন্টেনিং প্রিন্টেড ভিভিপ্যাট পেপার স্লিপস অফ মকপোল কেপ্ট ইন দি হোয়াইট প্লাস্টিক বক্স, অর্থাৎ ভিভিপ্যাট থেকে যে মকপোল স্লিপগুলো বের হবে সেটাকে আমরা ব্ল্যাক এনভেলপের মধ্যে ভরে সিল করতে হয়, এটা আমরা জানি। তারপর সেটা প্লাস্টিক বক্সে ভরে পিঙ্ক পেপার সিল দিয়ে সিল করতে হয়। এছাড়াও আমরা যেগুলো এখানে বলা নেই, যেমন 3টে মেশিন আপনাদেরকে দিতে হচ্ছে, ভিভিপ্যাটের ব্যাটারি আলাদা করে হাতে দিতে হবে, ভোটিং কম্পার্টমেন্ট বা আর যে নন স্ট্যাটুটরি যেগুলো আছে, যেগুলো ওনারা মেনলি গুরুত্ব দেবেন সেগুলোকে আলাদা করে অ্যাকচুয়ালি এখানে মেনশন করেছে, যদিও মেশিনগুলোর কথা এখানে আলাদা করে বলা দরকার ছিল। তলায় যেটা বলা হচ্ছে ফর জেনারেল আর কি, এভরি এনভেলপস মাস্ট বি অ্যাসাইন্ড উইথ পোলিং স্টেশন ডিস্টিংগুইশিং মার্ক। আমরা জানি সমস্ত ফর্ম, সমস্ত কভার সব জায়গাতেই ডিস্টিংগুইশিং মার্ক দিতে হয়। এবং আমি ধন্যবাদ জানাবো যে এই লিস্ট যে আমরা আরসি থেকে করা হচ্ছে বা যে সমস্ত আরসি থেকে এই ধরনের করা হচ্ছে, এটা কাজ করতে গেলে অনেক সুবিধা হয়। এরকম একটা সুন্দর একটা ক্লিয়ার গাইডলাইন যদি পেয়ে যান প্রিসাইডিং অফিসার বা পোলিং পার্টি যারা আছেন, তাহলে কাজটা করতে অনেক সুবিধা হয়। প্রত্যেকটা ফর্মের নাম লেখা আছে, কোনটা কপি করে করব, সিল বা আনসিল সেটা কোথায় ভরতে হবে, এই ক্লিয়ার একটা গাইডলাইন্সের কিন্তু খুব দরকার প্রত্যেকটি ক্ষেত্রে, এবং এগুলো সামঞ্জস্যপূর্ণ হলে আরও খুব সুবিধা হয়। কিন্তু আমরা এরই মধ্যে দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অলরেডি হচ্ছে, কোথাও প্রিসাইডিং অফিসার রিপোর্ট দেওয়া হচ্ছে, কোথাও মকপোল সার্টিফিকেট, কোথাও আবার দুটি দেওয়া হচ্ছে, থার্মোমিটার নিয়ে বিভিন্ন রকম প্রতিক্রিয়া আসছে, কোথাও প্রিসাইডিং অফিসারকে সেটা নিয়ে যেতে হচ্ছে, আবার কোথাও বলা হচ্ছে সেক্টর অফিসার নিয়ে আসছেন। তো যাই হোক, এখন এটা আপনাদের অনেকটা কাজে লাগবে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ এখানে বিভিন্ন জিনিসগুলো পুরো সেপারেটলি ভাগ করে দেওয়া আছে কোনটা কিভাবে দিতে হবে। তো যাই হোক, যে বন্ধু আমাদের এটা পাঠিয়েছেন তাকে আমি আরও একবার ধন্যবাদ দিয়ে এই ভিডিও শেষ করতে চাইছি। এই সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করুন। খুব ভালো থাকুন আপনারা, ধন্যবাদ।